আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরি ও ইফতারের মাসালা। বেহেশতি জেওর। লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। সেহরি ও ইফতার। 1 নম্বর মাসালা। রোজা রাখিবার উদ্দেশ্যে শেষ রাতে যাহা কিছু খাওয়া হয় তাহাকে সেহরি বলে। সেহরি খাওয়া সুন্নত। ক্ষুধা না থাকিলে অন্তত 2-1টি খুরমা বা অন্য কোনো জিনিস খাইবে। কিছু না হলে একটু পানি পান করিবে, ইহাতেও সুন্নত আদায় হইবে। 2 নম্বর মাসালা। সেহরির সময় যদি কেহ সেহরি না খাইয়া মাত্র 1 মুষ্টি চাউল পানি দিয়া খায় বা একটি পান খায়, তাহাতেও সেহরি খাওয়ার সওয়াব হাসিল হইয়া যাইবে। 3 নম্বর মাসালা। সেহরি যত সম্ভব দেরি করিয়া খাওয়া ভালো। এত দেরি করা উচিত নহে যাহাতে সুবহে সাদিক হইবার আশঙ্কা হয় এবং রোজার মধ্যে সন্দেহ আসিতে পারে। 4 নম্বর মাসালা। যদি সেহরি খুব জলদি খায় কিন্তু তাহার পর পান, তামাক, চা, পানি ইত্যাদি অনেকক্ষণ পর্যন্ত খাইতে থাকে, সুবে সাদিক হওয়ার অল্প পূর্বে কুল্লি করিয়া ফেলে, তবুও দেরি করিয়া খাওয়ার সওয়াব পাইবে। ইহার হুকুমও দেরি করিয়া খাওয়ার হুকুম। সেহরি খাওয়ার আসল সময় সূর্যাস্ত হইতে সুবে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয় তার 6 ভাগের শেষ 6ষ্ঠ ভাগ। যদি কেহ ইহার পূর্বে ভাত ইত্যাদি খায় কিন্তু চা, পান ইত্যাদি এই শেষ ষষ্ঠাংশে করে, তবে তাহাতেও মুস্তাহাবের সওয়াব হাসিল হইবে। 5 নম্বর মাসালা। যদি রাত্রে ঘুম না ভাঙ্গে এবং সেই জন্য সেহরি খাইতে না পারে, তবে সেহরি না খাইয়া রোজা রাখিবে। সেহরি না খাওয়ার কারণে রোজা ছাড়িয়া দেওয়া বড়ই কাপুরুষতার লক্ষণ এবং বড়ই গুনাহের কাজ। 6 নম্বর মাসালা। যে পর্যন্ত সুবে সাদিক না হয় অর্থাৎ পূর্ব দিকে সাদা বর্ণ না দেখা যায় সে পর্যন্ত সেহরি খাওয়া দুরুস্ত আছে। সুবে সাদিক হইয়া গেলে তারপর আর কিছুই খাওয়া দাওয়া দুরুস্ত নহে। 7 নম্বর মাসালা। যদি কেহ দেরিতে ঘুম হইতে উঠিয়া এখনও রাত আছে, সুবে সাদিক হয় নাই এই মনে করিয়া সেহরি খায়, পরে জানিতে পারে যে ওই সময় রাত ছিল না, তবে ওই রোজা সহি হইবে না। ওই রোজার পরিবর্তে আরেকটি রোজা কাজা করিতে হইবে, কাফারা দিতে হইবে না, কিন্তু ওই দিনও কিছু পানাহার করিতে পারিবে না। এই রূপে যদি সূর্য ডুবিয়া গিয়াছে এই মনে করিয়া ইফতার করিয়া ফেলে এবং পরে জানিতে পারে যে সূর্য ডুবে নাই, তবে ওই রোজা সহি হইবে না। ওই রোজার কাজা করিতে হইবে, কাফারা দিতে হইবে না। অবশ্য সূর্যাস্ত পর্যন্ত অবশিষ্ট সময়টুকুতে কিছুই পানাহার করিতে পারিবে না। 8 নম্বর মাসালা। দেরি করিয়া উঠিয়া যদি সন্দেহ হয় যে হয়তো সুবহে সাদিক হইয়া গিয়াছে, তবে ওই সময় কিছু খাওয়া দাওয়া মাকরুহ। ওরূপ সন্দেহের সময় কিছু খাইলে গুনাহগার হইবে এবং রোজার কাজা করিতে হইবে। কিন্তু যদি একিনীভাবে জানিতে পারে যে সুবহে সাদিক হয় নাই, তবে রোজার কাজা করিতে হইবে না। আর যদি কিছু ঠিক করিতে না পারে, সন্দেহই থাকিয়া যায়, তবে কাজা ওয়াজিব নহে, কিন্তু কাজা রাখা ভালো। 9 নম্বর মাসালা। যখন নিশ্চিত রূপে জানা যায় যে সূর্য অস্ত গিয়াছে, তখন আর দেরি না করিয়া শীঘ্রই ইফতার করা মুস্তাহাব। দেরি করিয়া ইফতার করা মাকরুহ। 10 নম্বর মাসালা। মেঘের দিনে কিছু দেরি করিয়া ইফতার করা ভালো। শুধু ঘড়ি ঘন্টার উপর নির্ভর করা ভালো নয়, কারণ ঘড়ি ঘন্টাও প্রায় সময় ভুল হয়। অতএব মেঘের দিনে যতক্ষণ ইমানদার ব্যক্তির দিলে সূর্য অস্ত গিয়াছে বলিয়া সাক্ষ্য না দেয় ততক্ষণ ইফতার করিবে না। কাহারও আজানের উপরও পূর্ণ নির্ভর করা উচিত নহে, কারণ মুয়াজ্জিনেরও ভুল হইতে পারে। কাজে ইমানদারের দিলে গাওয়াহি সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করাই ভালো। ওয়াক্ত হইল কিনা সন্দেহ হইলে ইফতার করা দুরুস্ত নাই। 11 নম্বর মাসালা। খোরমার দ্বারা ইফতার করা সবচেয়ে উত্তম। খোরমার অভাবে অন্য কোনো মিষ্টি জিনিস দ্বারা এবং তদভাবে পানি দ্বারা ইফতার করা ভালো। কেহ কেহ লবণ দিয়ে ইফতার করাকে সওয়াব মনে করে, এই আকীদা ভুল। 12 নম্বর মাসালা। যে পর্যন্ত সূর্যাস্ত সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ থাকে সে পর্যন্ত ইফতার করা জায়েজ নহে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ।
الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।